হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এসবি কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি আলুর দম। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো আর বেশি না বকে দেখতে থাকো ভিডিওটা কীভাবে বানাচ্ছি। আলু দম বানানোর জন্য এখানে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হোক, ততক্ষণে বাকি মশলাগুলো চলো রেডি করে নিই। এখানে মশলা নিয়ে নিয়েছি আদা বাটা, এর মধ্যে রয়েছে মগজ, কাজু বাদাম আর লঙ্কা বাটা। এখানে মশলা আছে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলুর দমের মশলা আর পরিমাণ মতন চিনি। এটা যেহেতু পুরো নিরামিষ হবে তাই এখানে আর কিছু দিইনি, পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। তো চলো দেখা যাক কড়াই গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা দিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব মগজ, কাজু বাদাম আর লঙ্কার যে বাটাটা ওটা সামান্য পরিমাণ দেবো। এতে কিছুটা বাটিতে থাক। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পড়েনি, তো এই বাকি যে মশলাগুলো পড়েছে প্রথমে এই মশলাগুলোকে মিশিয়ে নেব। আমার মতে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু পরেই দাও, তাহলেই ভালো হবে। মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে দেবো। যেহেতু আমার এই খুন্তিতে লেগেই রয়েছে, মেশানোর সময় যেহেতু লেগে যাবে তো আর কোনো সমস্যা নেই। একটুখানি তরকারি এতে নিয়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। হয়ে গেছে। মশলাগুলোকে কষানো হয়ে গেছে। এই বাকি যে মগজ বাটা, কাজু বাদাম বাটা একসাথে ছিল, এটা দিয়ে ঢেলে দেবো এর মধ্যে। দিয়ে কিছুটা আবারও নেড়ে চেড়ে নেব। আবারও মশলাটাকে কষিয়ে নেব আমরা। এবার এর মধ্যে বাটিতে যেহেতু একটু লেগেছিল তো ওর মধ্যে জল দিলাম। জল দিয়ে ওই জলটাই এতে ঢেলে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, চলো মশলাটাকে কষাই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার এই আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। আলুগুলোকে কষিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দিয়েছি। আবারও কিছুটা জল দিয়ে দেবো যাতে ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায়।
এটা একটু মাখা মাখা করব। তো জল দিয়েছি, এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমি হাফ সেদ্ধ করতে দিয়েছিলাম, গ্যাস মিডিয়ামে রেখে দেবো। তো আলুগুলোকে এখন পুরোটা সেদ্ধ হোক। দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক 10 মিনিট পর। তো চলে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে দেবো। হয়ে গেছে কিন্তু আমাদের আলুর দম রেডি। এবার এটাকে এই বাটিটার মধ্যে ঢেলে দেব। তো নামিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা উপর থেকে। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তো হয়ে গেল আমাদের আলুর দম রেডি। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে। আর কার কার আলুর দম খেতে খুব খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কে কে আমার এই ভিডিওটা দেখে আলুর দম বানাচ্ছ একইভাবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।